বিতির নামাজের সম্পর্কে অনেকের জিজ্ঞাসা থাকে যে বিতির নামাজ কিভাবে পড়তে হয়, কয় রাকাত কিভাবে পড়তে হয়। বিতির নামাজ 3 রাকাত। প্রথম 2 রাকাত আমরা অন্যান্য নামাজের মতোই আদায় করব। আত্তাহিয়াতু করে দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু করে উঠে যাব। তৃতীয় রাকাতে উঠে আবার সূরা ফাতিহা পড়ে সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলিয়ে তারপরে তাকবীরে তাহরিমার মতো আবার হাত তুলে আল্লাহু আকবার বলে হাত বেঁধে নিব। তারপরে দোয়ায়ে কুনুত করব। তো এখানে দোয়ায়ে কুনুত জানি না বিধায় অনেকে বিতির নামাজই পড়ে না। আবার আরেকটা ভুল ধারণা আছে যে বিতির নামাজের পরে কোনো নফল নামাজ পড়া যায় না। এটা অনেকের ভিতরে ভুল ধারণা। বিতির নামাজের পরেও নফল নামাজ পড়া যায়। অনেকে বলে যে বিতির নামাজ পড়লে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে না। আপনি যদি তাহাজ্জুদ নামাজ প্রতিনিয়ত পড়ার অভ্যাস থাকে তাহলে তাহাজ্জুদের পরেই পড়লেন, এটা আরও ভালো। অন্যথায় আপনি ঈশার নামাজের পরে সুন্নত, এরপরে বিতির নামাজ আদায় করে নেবেন, পরে তাহাজ্জুদ যদি পড়বেন। এখন যদি কারো দোয়ায় কোনো জানা না থাকে তাহলে কি বিতির নামাজ পড়বো না? অবশ্যই বিতির নামাজ আদায় করবো, এটা ওয়াজিব। যদি আদায় না করি কাজা আদায় করতে হবে। তো যতদিন আমি দোয়ায় কুনুত না জানি ততদিন আমি শিখতে থাকবো। আর দোয়ায় কুনুতের পরিবর্তে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়ব। এটা একটা কোরআনের আয়াত। যদি এটাও জানা না থাকে তাহলে 3 বার বলবো আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। যদি এটাও কষ্ট হয় তারপরে বলবো, এটাও কষ্ট হলে এর পরিবর্তে ইয়া রব, ইয়া রব, ইয়া রব, বাস এই বলে আপনি যথা নিয়মে নামাজ আদায় করতে পারলেন। তবে দোয়ায় কোনো শিখতে হবে। যতদিন শেখা না হয় আমরা এইভাবে আল্লাহুম্মা গফিরলি, ইয়া রব এগুলো দিয়ে দোয়ায় কুনুতের পরিবর্তে নামাজ আদায় করতে পারি।